সেটা হচ্ছে ৯ই আগস্ট যখন ডনকে ইমিগ্রেশন পুলিশ এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করা হয়, তারপরে আমাদের দাবি দেওয়া হচ্ছে এখন আজকে প্রায় ১৫ তারিখ, প্রায় ১ সপ্তাহ হয়ে গেছে। এখন পর্যন্ত আমাদের যে এই হত্যা মামলার ৪ নম্বর আসামি ডন, তাকে কেন রিমান্ডে নেওয়া হলো না? একটি হত্যা মামলার সুস্পষ্ট হত্যা মামলার ৪ নম্বর আসামি এতদিন যাবৎ বীর দর্পে ঘুরিয়ে বেরিয়েছে, সিনেমা শুটিং করে বেরিয়েছে এবং বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম এবং সরকার দলীয় নির্বাচনী প্রচারণাও তিনি কিন্তু অংশগ্রহণ করেছিলেন টাঙ্গাইলে, আমি যতটুকু মনে পড়ে বগুড়ায়। তো এগুলো আমরা দেখেছি হত্যা মামলা হওয়ার পরও। তো তার এত সাহস কোথা থেকে আসে বারবার, আমরা এটাই বুঝি না। এবং আমার প্রশ্ন যে তাকে যেখানে ইমিগ্রেশন ক্রস করার জন্য দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া আছে, সে কার সাহসে, কোন সাহসে ইমিগ্রেশন ক্রস করার চেষ্টা করে, যেখান থেকে সে গ্রেপ্তার হয়েছে। যাই হোক, গ্রেপ্তার করা হয়েছে তাকে, আলহামদুলিল্লাহ যে ৩০ বছর পর হইলো যে একটা আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এখন প্রধান দাবি হচ্ছে ডনকে অতি সত্ত্বর রিমান্ডে দিতে হবে এবং ডনের পক্ষে কিন্তু অলরেডি ১১ তারিখ খুব সম্ভবত আপনার ডনের পক্ষে আইনজীবী দাঁড়িয়ে গিয়েছিলেন তার জামিন করানোর জন্য, কিন্তু মহামান্য আদালত তার সেই জামিনের আবেদনটি নাকচ করে দিয়ে নামঞ্জুর করে দিয়েছে। এই জন্য আদালতের প্রতি আমরা কৃতজ্ঞ। কিন্তু এখন শুধু তাই তো না, একজন মামলার আসামি, তিনি চার্জ এজাহারভুক্ত আসামি, ৪ নম্বর আসামি, তাকে কেন এখন বন্ধ রিমান্ডে নেওয়া হলো? সিআইডি কেন তাকে রিমান্ড আবেদন করছে না? এটা আমাদের কাছে খুব দুঃখ লাগে যে ৩০ বছর যাবৎ একটি মামলার কোনো সুষ্ঠু সুরাহা হচ্ছে না, সেইখানে এই মামলাটি আসামি গ্রেপ্তার হলো ৩০ বছর পর, সেখানে কেন কালক্ষেপণ করা হচ্ছে রিমান্ডে নেওয়ার জন্য? রিমান্ডে না নিলে কিছু আসল তথ্য বের হবে? নর্মালি তো আমরা কোনো কথাবার্তা বলতে চাই না, সেখানে রিমান্ড ছাড়া কিভাবে ডন কথাবার্তা বলবে? তো ডনকে রিমান্ডে নিতে হবে। সাথে সাথে হচ্ছে এই মামলার যে ১ নম্বর আসামি, যে প্রধান আসামি সালমান শাহর ওয়াইফ সামিরা হককে অতি দ্রুত গ্রেপ্তার করতে হবে। কারণ সামিরা এই ২০ অক্টোবর মামলার আগের দিন রাত পর্যন্ত তার ফেসবুক আইডি অ্যাক্টিভ ছিল এবং আমাদের বক্তব্যের সাথে কিন্তু সে বিভিন্ন সময় কানেক্ট হওয়ার চেষ্টা করে, সে বোঝানোর চেষ্টা করে যে তোমাদের ভাই, তোমাদের নায়ক আত্মহত্যা করেছে, সে তাকে হত্যা করা হয়নি। সে বিভিন্নভাবে বায়াস করার চেষ্টা করে, কিন্তু আমরা সেই বায়াসনেস করি না, আমরা তার ছলনায় পড়ি না। আমরা বলতে চাই, আপনি বারবারই বলেন সামিরা হক যে এই মামলায় আপনি কোনো দায় নেই আপনার। আপনার যদি দায় না থেকে থাকে, আপনি কেন লুকিয়ে আছেন গর্তের ভেতরে? আপনি গর্ত থেকে বের হন। আপনি এই মামলার কোর্টে হাজিরা দেন। কোর্টে হাজিরা দিলে হয়তো বা আপনাকে যে ১ নম্বর আসামি গ্রেপ্তার করতে পারে, ঠিক আছে। যদি গ্রেপ্তার করেই থাকে, আপনাকে তো আইনি মোকাবেলা করতেই হবে, আজ না হয় কাল। তাহলে কেন আপনারা এই লুকিয়ে থাকে এগুলি করতেছেন? এত কিছুর পরেও কেন ডনকে এখনো রিমান্ডে নেওয়া হচ্ছে না? তো মূল কথা হচ্ছে ডনকে গ্রেপ্তার করতে হবে, ডনের রিমান্ড নিতে হবে, সামিরাকে গ্রেপ্তার করে রিমান্ডে দিতে হবে, এই দাবি দাওয়াগুলি। এবং শুধু তাই নয়, সামিরা যেন আগাম জামিন নিতে না পারে। আমরা এর আগে ২০ অক্টোবর যখন মামলা হয় ২০২৫ সালে হত্যা মামলায়, তখনই দেখেছি তার থেকে ২ থেকে ৩ দিন পরেই সামিরার বর্তমান যে হাজবেন্ড, ৩ নম্বর হাজবেন্ড, তিনি হাইকোর্টের বারান্দায় ঘোরাঘেরা করেছেন যে এই হত্যা মামলা যেন তাকে জামিন দেওয়া হয়। আমরা চাই না তাকে জামিন দেওয়া হোক, তাকে যেভাবে হোক গ্রেপ্তার করা হোক। এই ২-৩টি দাবি নিয়ে আমরা আজকে মানববন্ধন করেছি।